হাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে ইফতারে বানাচ্ছি আমি সিঙ্গারা। তো চলো ভিডিওটা শুরু করেছি, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি সিঙ্গারাটা আমি নিজের মতো করেই বানাবো, যেভাবে বানাই। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিও। তো প্রথমেই আমি কড়াইটা গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা বাদাম। ফ্লেমটা কমিয়ে দিয়েছি, বাদামটা ভালো করে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি বাদামগুলো তুলে নিচ্ছি। আর বাদামগুলো কিন্তু আমি গোটা রাখবো না, আমি এগুলো ভেঙে নেব, কারণ আমার সিঙ্গারাতে না গোটা বাদামের থেকে একটু ভাঙা হলে বেশি ভালো লাগে। আর এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছি, ওটা একটু ভেঙে নিচ্ছি। একটু গোটা গোটায় থাকবে, তাহলে বেশ ভালো লাগে। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিলাম হাফ চামচ হিং। এবার এতে দিয়ে দেব আমি 1 চামচ আদা রসুন বাটা। এবার এর মধ্যে দেব আমি হাফ চামচ হলুদ গুঁড়া, আর ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাতে রসুন বাটা না দিলেও চলে, তবে দিলেও কিন্তু খারাপ লাগে না। এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ আলু। তো দেখো বন্ধুরা, পুরটা রেডি হয়ে গিয়েছে, কড়াই থেকে উঠে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি বাদাম। আমি একটু ভেঙে নিয়েছি, আমার ভালো লাগে এভাবে ভেঙে দিলে, সেই জন্যে। আর আর অফ ক্যামেরাতে আমি লবণ দিয়েছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। লবণটা একটু চেক করে নেবে। আমি প্রায় 1 চামচের মতো লবণ দিয়েছি এতে, কারণ আলু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। তো ব্যাস, পুর আমার রেডি। এবার সিঙ্গারার ময়দাটা মাখার জন্য আমি একটা পাত্রে দিয়ে দিলাম ডালডা। আমি ডালডা দিয়ে মাখবো, কারণ আমি আম্মা আর আমার মা দুজনকে দেখেছি নিমকি বা কিছু একটা বানালে ময়দাটা ডালডা দিয়ে মাখে, সেই জন্য আমি ডালডা দিয়ে মেখে নেব, তাহলে বেশ ক্রাঞ্চি হয়। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এই যে ডালডাটা আমি গরম করে রেখেছি, সেই ডালডাটা। ডালডাটা গরম আছে, তাই একটু আস্তে আস্তে মাখতে হবে। যদি দেখি যে ডালটা কম পড়েছে, তাহলে আরেকটু দিয়ে দেব। আগে এটা খুব ভালো করে মাখিয়ে নিই। তো এই দেখো বন্ধুরা, এখানে আমি ময়দা, লবণ আর ডালডাটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এই দেখো, এইভাবে যখন লাড্ডু হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে ময়দা মাখাটা একদম পারফেক্ট হয়েছে। এবার এটা আমি হালকা গরম জল দিয়ে মেখে নেব। একদম সামান্য জল দিয়ে এটা মাখতে হবে, আর জলটা একদম মানে হালকা গরম জল, বেশি গরম করিনি, একবারে বেশি জল দেওয়া যাবে না। এটা 50% আমি ডালডা দিয়ে মেখে নিয়েছি, এবার জল দিয়ে মাখছি। তো ফিরে এলাম 30 মিনিট পর। ময়দাটা মেখে আমি 30 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর ফিরে এসে আমি ময়দাটা আরেকবার মেখে নিয়েছি, আর এখন এই ময়দাটা থেকে আমি লেচি কেটে নেব।
আর এক একটা লেচি থেকে দুটো করে সিঙ্গারা আমি রেডি করে নেব। তো চলো এবার সিঙ্গারাগুলো রেডি করে নিই। সিঙ্গারা ভাজার জন্য আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, আর তেলটা খুব একটা গরম করিনি, হালকা গরম হয়েছে। এবার সিঙ্গারাগুলো দিয়ে দেব। তো এই দেখো বন্ধুরা, সিঙ্গারা ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেল আমার আজকের ইফতারের মেনু, গরম গরম সিঙ্গারা।